2 বছরের পরিশ্রম এক রাতেই শেষ। সর্বশান্ত হয় কৃষক। রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় রাতের আধারে পরিকল্পিতভাবে 117টি উন্নত জাতের আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে সিন্দুর কুসুম্বী কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি আম বাগানে এই ঘটনা ঘটে। এতে 2 বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন কৃষক সাইদুর রহমান। ঘটনাটি এলাকা জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। ভোরের কুয়াশা ভেদ করে বাগানে পৌঁছে ধ্বংসস্তূপ দেখে হতবাক হয়ে পড়েন কৃষক সাইদুর রহমান। সারি সারি আম গাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল ডালপালা ও পাতার স্তূপ। অনেক গাছে তখনও নতুন মুকুলের কুঁড়ি ঝুলছিল, যা দেখে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করেছিলেন তিনি। কিন্তু রাতের মধ্যেই সেই স্বপ্ন নির্মমভাবে ভেঙে দেয় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমান জানান, 2 বছর আগে সিন্দুর কুসুম্বী মৌজায় 15.5 শতক জমিতে তিনি 133টি উন্নত জাতের আম গাছ রোপণ করেন। এর মধ্যে ছিল 12 মাসি, কাটিমন, আম্রপালি, হাড়িভাঙা, গৌরমতি ও বাড়ি 4 জাতের আম গাছ। শুরু থেকেই নিয়মিত সেচ, সার প্রয়োগ ও রোগবালাই দমনে তিনি সর্বোচ্চ চেষ্টা করে আসছিলেন। ইতোমধ্যে অনেক গাছে মুকুল আসায় এবছর ভালো ফল বিক্রি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন দেখেছিলেন। তিনি বলেন, গতকালই আম গাছের সঙ্গে সাথী ফসল হিসেবে প্রায় 60 কেজি ওজনের রসুনের বীজ রোপণ করেছি। সব মিলিয়ে বড় পরিকল্পনা ছিল, কিন্তু ভোরে এসে তিনি দেখেন সব শেষ। 133টি গাছের মধ্যে 117টি গাছ কেটে ফেলা হয়েছে। মনের মধ্যে কেউ যেন আমার বুকের ভেতর ছুরি চালিয়েছে। তার দাবি, গাছ পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় 3 লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ শুধু আর্থিক নয়, 2 বছরের পরিশ্রম, ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা ও পরিবারের জীবিকার নিশ্চয়তাও একসঙ্গে ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি তুলনামূলক নিরিবিলি হওয়ায় গভীর রাতে এই ধরনের নাশকতা চালানো দুর্বৃত্তদের জন্য সহজ হয়েছে। খবর পেয়ে আশেপাশের কৃষক ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, গাছের সাথে শত্রুতা থাকা উচিত নয়। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়, এটি এলাকার কৃষি উৎপাদন ও পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। কাজীপাড়া এলাকার কৃষক ঈশা খান বলেন, এটা নিছক দুষ্টুমি নয়, পরিকল্পিতভাবেই করা হয়েছে। একজন কৃষকের জীবনের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। আজ সাইদুরের রহমানের সাথে হয়েছে, কাল অন্য কেউ। এভাবেই চলতে থাকলে কৃষিকাজে মানুষ আগ্রহ হারাবে। স্থানীয়দের ধারণা, ঘটনার পেছনে পূর্ব শত্রুতা, জমি সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কেউ কেউ মনে করছেন বাগানটি ভালোভাবে বেড়ে ওঠায় ঈর্ষা থেকেই নাশকতা চালানো হয়েছে। তবে এখনও প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনার পর ভুক্তভোগী কৃষক সাইদুর রহমান পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পবা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রতাপ কুমার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পূর্ব শত্রুতা ও জমি বিরোধ সহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। আমার এই জমিটা আপনার আরও জমি করতে, এই জমিটা আমি কলে ইয়ার গাছ লাগাইছি আমের 133টার মধ্যে আজ আমার 1.5 বছর বয়স আমি গাছ লাগানি। আমি গাছটা প্রায় প্রচুর যত্ন করে মানুষ করেছি। কালকে হঠাৎ আপনার আমি ইয়ার গাছ লাগাইছি, রসুন লাগাইছি, এরা রাত্রে এসে প্রায় আমার 117টা গাছ কাটি ফেলেছে, হ্যাঁ, দুর্ভোক্তরা। এবং তাদের সাথে আমার কোনো কথাও নাই, লাগালেগো নাই, কিছু নেই। প্রায় আমার 3 লাখ টাকা মতো ক্ষতিগ্রস্ত। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।